ডিজিটাল ধর্মঘট সিপিএমের পক্ষ থেকে ডাকা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি, যেখানে দেখা যাচ্ছে 6 তারিখ থেকে 12 তারিখ রাত 9টা থেকে 9:30 এই আধ ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে বা ফোন বন্ধ করে রাখতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। তবে এই ধরনের আন্দোলন কি সাধারণ মানুষ এর আগে দেখেছে? এবং বর্তমানের এই ডিজিটাল এরাতে এর গ্রহণযোগ্যতাই বা কত? শাসক, বিরোধী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন, আসুন দেখে নেব। ডিজিটাল সাইলেন্স, এবং এটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা দুনিয়া জুড়ে প্যালেস্টাইনের মুক্তিগামী মানুষের পাশে যারা আছে, প্যালেস্টাইনে আমেরিকার মদতে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যারা, তারা সকলের একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গোটা দুনিয়া জুড়ে। এই অ্যালগরিদমের দুনিয়ার যারা মাথা, যারা এই একের পর এক যুদ্ধ পরিস্থিতি, একের পর এক এই ধরনের হামলা দাঙ্গা এগুলোকে মদত দিচ্ছে, প্রমোট করছে, তাদের কান অবধি নিশ্চয়ই পৌঁছবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা দেশ জুড়ে 9টা থেকে 9:30 সবাই হচ্ছে মোবাইল বন্ধ রাখছে। এটা একটা অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আমরা কেউ ডিজিটালকে অস্বীকার করতে পারি? এটাও একটা ধরনের প্রতিবাদ। যেমন রাস্তায় নেমে প্রতিবাদ, তেমনি নেটে তো প্রতিবাদ। ডিজিটাল এখন সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া, এবং গাজা ভূখণ্ডে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল যেভাবে হামলা করে শিশু নারীদের হত্যা করছে, তার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 9টা থেকে 9:30 পর্যন্ত ফোনের সুইচ অফ রাখতে বলা হয়েছে। একেবারেই গ্রহণ করবে না। এসব উৎপাত কেন নেবে? নিজেরা শূন্য, লোক নেই, জোর নেই, যে কটা ভোটার ভোট দিতে যায় তাও গিয়ে বিজেপিকে ভোট মেরে আসে। তাদের আবার বড় বড় নাটক। সিপিএমটাও তো ডিজিটালি হয়ে গেছে, ও তো আর নেই ভার্চুয়ালি, ডিজিটালি। গ্রাউন্ডে তো সিপিএম নেই, ফলে ওরা ওইসব বলছে। যাক না, ইসরায়েলে যাক, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটা দল ইসরায়েলে যাক, ইসরায়েলে গিয়ে ওদের নেতাদের বোঝাক। এখানে উৎপাত করছে কেন? শূন্য পায় আবার উৎপাত। সিপিএমের আর জনসমর্থন নেই, কোনো ভিত্তিও নেই। তারা দেখলো যে এটা বললে পরে অন্তত পক্ষে যদি কেউ জানতেও পারবে না কি পরিমাণ মানুষ এই সময়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলো, কতগুলো ফোন সুইচ অফ হয়ে গেল, আর তারা মাঝখান থেকে বলবে যে না, মারাত্মকভাবে সফল হয়েছে। প্যালেস্টাইন সেখান থেকে কয়েকশো মাইল দূর, কয়েক হাজার কিলোমিটার দূরে হয়, কিন্তু পাশের বাংলাদেশ, সেখানে দুর্গাপুজো বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে সংখ্যা লঘু যেখানে হিন্দু, সেখানে বাড়িতে চিহ্নিত করা হয়েছে কালো কালি দিয়ে যে ওরা হিন্দু, তারপরে তাদের বাড়িতে আক্রমণ শানানো হয়েছে। কটা বন্ধ ওনারা ডিজিটালি ডেকেছেন, কটা জায়গায় ওনারা অন্তত ডিজিটাল প্ল্যাটফর্মে ওনারা এই জিনিসের নিন্দা করেছেন। প্রথমত যে শব্দটা ডিজিটাল ধর্মঘট, এটা একটা বাংলার রাজনীতিতে নতুন আর একটা গিমিক, এর বাইরে কিছু না। আসলে দলটা রাস্তায় নামার মতন পরিস্থিতিতে নেই, কোনো কার্যকর্তা নেই, পার্টি ওয়ার্কার নেই, সবাই চলে যাচ্ছে একের পর এক। দেখতেই পাচ্ছেন ঘটনাক্রম যেভাবে চলছে। ফিশ ফ্রাই চায়ের যে সম্পর্ক হয়েছে, এই মাখো মাখো সম্পর্কে একটা অনুরাগের ছোঁয়া হচ্ছে এই ডিজিটাল ধর্মঘট। এই ডিজিটাল ধর্মঘট বেসিক্যালি কোনো রকম প্রভাব ফেলবে না, কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে ওনাদের কোনো চলবে না, চলছে না, মানছি না, মানবো না, চলবে না। একমাত্র হাতে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আর যদি টেলিভিশনের ফ্রডটা অনলাইনে, আপনি যদি মনে করেন আপনি দেখবেন না, তো তার বাইরে তো কিছু করা যায় না। এদের কোনো এখন আর অস্তিত্ব নেই। এরা এখন ওই ইসরায়েল প্যালেস্টাইনদের নিয়ে যে কথাগুলো বলছে, যে সামান্য কিছুদিন আগে আমাদের যে পালগাঁওতে যে আমাদের হিন্দু ধর্মের ওপরে যে আঘাতটা এনেছিল, এই সিপিএমের যে মাকুরা যে বলেছে যে পাকিস্তানকে কেন জল বন্ধ করেছে। আজকে আমাদের এরা হচ্ছে চীনের দালাল, এদের কোনো অস্তিত্ব নেই। 34 বছর রাজত্ব করবার পর যে দলটা এখনো বলে শ্রমিক, কৃষক, গরিবদের বাঁচাতে হবে, তাদের জন্য লড়াই, যারা 34 বছরেও কিছু করতে পারেনি, আমাদের মতো মানুষ যারা ভুক্তভোগী
34 বছর দেখেছি। তারা আজ মমতা ব্যানার্জিকে সরকার এতদিন পর তারা বুঝেছে সাংগঠনিকভাবে তাদের যে আধিপত্য বা সাংগঠনিকভাবে তারা একটা বিশাল বড় কোনো ব্যাপার করে ফেলেছে বলে এইটা সারা ভারতবর্ষব্যাপী তারা যে প্রচার করে সেটা পুরোটাই ভাঁওতা। আজকে যে এই ডিজিটাল ধর্মঘটটা এটা আমাদের রাজ্যের বা আমাদের দেশের জন্য হলে ভালো হয়। বাইরের দেশের নিয়ে আমাদের ইন্টারেস্টেড না এত। আমাদের রাজ্যেরই অনেক সমস্যা রয়েছে, অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো কোনো প্রতিবাদ নেই। সব ইস্যু নিয়ে ধর্মঘট করা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছে কি এফেক্টে কিচ্ছু হবে না, এফেক্টে কিচ্ছু হবে না। যেটা আমরা ভারতবর্ষে কোনো কিছু দেখিনি, অনেক কিছু তো নতুন নিত্য নতুন হচ্ছে, এটাও দেখা যাবে কি হয়। এরকম ধর্মঘট আমি আগে কোনোদিনও দেখিনি। আর যদিও বা তারা এই ধর্মঘট করে থাকে, তো সেটা হচ্ছে প্রথম কথা আমাদের জানতে হবে আমাদের দেশের মধ্যে অনেক রকম ইস্যু রয়েছে। সেই ইস্যুটা ওরা না ইস্যু করে বিদেশের ইস্যু নিয়ে ধর্মঘট করছে, এটা খুব খারাপ বিষয়। মানে এটা আমাদের কাছে খুব দুঃখের বিষয়। এটা তো একটা অভিনব প্রচেষ্টা বলতে গেলে, ঠিক আছে, কিন্তু এগুলো যদি আমাদের দেশের ব্যাপার নিয়ে বা এই যে আমাদের রাজ্যে এত সমস্ত সমস্যা তৈরি হচ্ছে এইগুলো নিয়ে যদি ভাবা যেত এখন এই মুহূর্তে, ইসরায়েল প্যালেস্টাইন তো আমাদের দেশ নয়, সেটাতে কোনো ব্যাপার না, সেটা এই মুহূর্তে না করে ভাবলেও চলতো। কিন্তু এই মুহূর্তে এই রাজ্যে বা এই দেশে যে সমস্ত ইস্যুগুলো হচ্ছে এগুলো নিয়ে যদি ডিজিটাল ব্যাপারটা থাকতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। বাইরের দেশেরও যেমন তাদের সমস্যা, কিন্তু আমাদের বাংলার ছেলেমেয়েরা আমরা আজকে বঞ্চিত হয়ে গেছি, সেখানে তাদের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। তারা আমাদের সমর্থনে যেন ডিজিটাল ধর্মঘট করেন এবং মাঠে নামেন, সেই আহ্বান জানাচ্ছি। ডিজিটাল ধর্মঘটে ডাক দিয়েছে সিপিআইএম। অনেকেই মনে করছেন যে এই ধর্মঘট সচরাচর দেখা যায়নি, অর্থাৎ এর মধ্যে একটা নতুনত্ব রয়েছে, নতুনত্ব প্রতিবাদের ক্ষমতা রয়েছে। তবে তার পাশাপাশি দেখা যাচ্ছে বিরোধীরা তারাও এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলছেন মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা কত হবে। তবে যারা এই প্রতিবাদের ডাক দিয়েছেন, অর্থাৎ সিপিআইএমের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই প্রতিবাদে ইতিমধ্যেই সাধারণ মানুষ তারা সামিল হচ্ছেন। অর্থাৎ 6 থেকে 12 তারিখ রাত 9টা থেকে 9:30টার মধ্যে এই আধ ঘন্টা সময় সাধারণ মানুষ তারা ফোন ব্যবহার করছেন না, তারা আন্দোলনে সামিল হচ্ছেন। ক্যামেরায় অশোকের সাথে স্নেহাঙ্কুর এবং অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।